আচ্ছা একটু খেয়াল করেন, এই মিরাজ একটু বসেন। আমাদের দেখেন গতকালকে আমাদের এই জায়গাটাতে আসছে, আমরা যে জায়গাতে ছিলাম তাই না, পাসওয়ার্ড দিচ্ছি আমরা, এটা ডোমেন অ্যাডমিনের পাসওয়ার্ড দিচ্ছি, কিন্তু আইডিভিটার টেক্সে যে ডোমেন অ্যাডমিন তার পাসওয়ার্ড দিচ্ছি, এটা কিন্তু আমরা এক্সেল সার্ভারের পাসওয়ার্ড দিচ্ছি না। সাইন করার পরে আমার এখানে আসছে এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার। আচ্ছা এখানে আছে ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ, আমাদের টাইম জোনটা আমি আমাদেরটা দিয়ে দিচ্ছি। কোথায় আছে, কোথায়, ঢাকা ঢাকা 666 কেমন, দেন সেভ। তো এখানে কিছু এরর আপনাদের আসবে, এগুলো কিছু কমন এরর আসবে, এগুলো কিভাবে সলভ করবো সেই জিনিসগুলো দেখবো। এরপরেও এরর আসতে পারে, আগে এটা ঢুকুক। সো এক্সচেঞ্জ অ্যাডমিন সেন্টার এটা কি, আমি আমার এক্সচেঞ্জ সার্ভারটা এখান থেকেই ম্যানেজ করব, কন্ট্রোল করব। যত ধরনের মেইল ইউজার এখান থেকে ক্রিয়েট করব, মেইল এখান থেকে বানাবো, মেইল বক্স এখান থেকে বানাবো, কোটা এখান থেকে বানাবো, সব এখান থেকে বানাবো, কেমন। তো এই হচ্ছে দেখেন আমাদের এক্সচেঞ্জ সার্ভারের আউটপুটটা। তো একটু ভালো করে বোঝেন, আমি কিন্তু আপনাদের বইটা হয়তো ভাবে ফলো করব না, আমি আপনাদেরকে এখানে যে কটা অপশন আছে, প্রত্যেকটা অপশনের যে কটা করে অপশন আছে, যেমন রিসিপিয়েন্টসের আছে কি মেইল বক্স, গ্রুপ, রিসোর্স, কন্টাক্ট, শেয়ার, মাইগ্রেশন, এগুলো নিয়ে আমি ডিসকাস করে যাব। এইটাতে এগুলো যা আছে এগুলো ডিসকাস করে যাব, এখানে যা আছে যতটুকু সম্ভব হয় এগুলো ডিসকাস করে যাব, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমি ডিসকাস করে যাব। কথা বোঝা গেছে? তো এই দেখেন এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ সার্ভারের, আমরা যেটা চাইছি সেটা হচ্ছে আমার এটা। এখন মেইল বক্সে ইউজার এখন কয়জন আছে, অ্যাডমিনিস্ট্রেটর আছে, একজনেরই আছে, এখান থেকে আপনি ইচ্ছা করলে ইউজার মেইল বক্স বানাতে পারেন। আচ্ছা এগুলো পরে আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওই যে আমাদের যে কিছু এরর আসছে, কি কি ধরনের এরর আছে না আছে সেগুলো আমরা একটু চেক করি। লেটস সে আমি ফার্স্ট এররটা দেখাই। আচ্ছা এখানে একটা প্রবলেম আছে রিয়েল লাইফে, ভালো করে শুনেন, যদি আপনি এক্সচেঞ্জ সার্ভারটা একবার রিস্টার্ট দেন, আল্লাহ করবেন যাতে করে সবকিছু ঠিকঠাক ভাবে আবার অন হয়, কারণ এক্সচেঞ্জ সার্ভার একবার রিস্টার্ট দেওয়া মানে অনেক কিছু অন না হওয়ার মতো হবে। এই কারণে রিয়েল লাইফে কখনোই আমরা খুব পারতপক্ষে না পড়লে আমরা এক্সচেঞ্জ সার্ভার কখনোই রিস্টার্ট দিব না, কেমন। আচ্ছা এখানে আমাদের দেখেন এই যে আমাদের মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি টোপোলজি, এখান থেকে এটা ফার্স্ট আমার মাইক্রোসফট এক্সচেঞ্জ রিলেটেড সার্ভিস, আমি এখান থেকে সার্ভিস আসছি, আমি আবার যাই, আমি এগুলো আনার চেষ্টা করি। হ্যাঁ সার্ভিস, এখান থেকে এম সিলেক্ট করে এম লিখে সার্চ দিবে, মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি টোপোলজি। এটা কি আছে, স্টার্ট আছে না, রানিং আছে না, এটা হয়তো দেখা যায় আপনাদের যখন রান হবে তখন এটা অটোমেটিক লেখা থাকবে, মানে কোনো রান থাকবে না, এখানে রান, আমি এটা স্টপ করে দিচ্ছি। এটা স্টপ করার মানে দেখেন এর আন্ডারে যতগুলো আছে সবগুলো দেখেন, এখানে ট্রান্সপোর্ট, সার্ভিস হোস্ট, এখানে দেখেন নিচে আছেন আমার যে সার্ভিস হোস্ট, এই যে এদিকে এগুলো আছে, কেমন, এগুলো এই যে ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো সব কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো আমি সবকিছু স্টপ করে দিচ্ছি। মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভিস হোস্ট এটা স্টপ হচ্ছে, আরপিসি ক্লায়েন্ট অ্যাক্সেস স্টপ হচ্ছে, মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন দেখেন, একটু ভালো করে দেখেন, কারণ হচ্ছে আপনি পরবর্তীতে এগুলো আবার স্টার্ট করতে হবে। মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন, এই যে মাইক্রোসফট এক্সচেঞ্জ এখন রানিং আছে না, এগুলো কিন্তু সব হচ্ছে স্টপ হয়ে যাচ্ছে, আরপিসি ক্লায়েন্ট অ্যাক্সেস এগুলো রানিং ছিল, এগুলো সব স্টপ হবে। আমি এগুলো কিন্তু ম্যানুয়ালি স্টার্ট করে করে কিন্তু আমি এটা ঠিক করছি। তো আপনারা যখন রান করবেন আগে এটা চেক করে নেবেন যে আপনার এগুলো রানিং আছে কিনা। এখন দেখেন এই যে আমার শুধুমাত্র ডায়াগনস্টিক রানিং আছে, কোনো কিছু কিন্তু রানিং নেই, দেখতে পাচ্ছেন। এখন আমি যদি
এটা ক্যাশ থেকে নিতে পারে, এটা আসলে কথা না। হ্যাঁ, দেখি দাঁড়ান, চলে আসছে, এটা ক্যাশ থেকে নিচ্ছে, এটাও আসবে না। অথবা আমি এটা কেটে দিই, এটা কেটে দিই, আবার রান করি। এখানে দেখেন আমি যখন করছি একটা আছে, এটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না? এটা হচ্ছে ওয়েলকাম টু দ্য এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল। আপনি কমান্ড দিয়ে যতগুলো এক্সচেঞ্জে কাজ করবেন সব এই শেলে কাজ করবেন। এটা কিন্তু কোনো সিএমডিও না, আবার পাওয়ার শেল আমি অন করিনি। কোথা থেকে অন করছি? আপনি যখন এক্সচেঞ্জ অন ইনস্টল করবেন, এই যে মাইক্রোসফট এক্সচেঞ্জ সার্ভার 2016, এখানে ক্লিক করলে এই দেখেন আমার এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেল আছে এটা। তো যখন মেশিনটা রান হবে আপনাদের সবকিছু হবে, আগে প্রথমে তাহলে এই দুইটা জিনিস একটু চেক করে নেবেন। ফার্স্ট হচ্ছে কি যে আপনার সার্ভিসগুলো রান আছে কিনা, কেমন? যদি রান থাকে তো এটাও ঠিকভাবে কাজ করবে। এটা দেখেন যে আমার কানেক্টেড, আমি কিন্তু কিছু করিনি, জাস্ট অন করছি, আমার এইটুকু চলে আসছে যে কানেক্টেড, কানেক্টিং EX সার্ভার ITV.tech, EX সার্ভার IT কানেক্টেড, EX সার্ভার ITV.tech কানেক্ট হয়ে গেছে। যদি আপনার এইগুলো কানেক্ট রান না থাকে তাহলে কিন্তু এটাও কানেক্ট হওয়ার কথা না। তাহলে আমি এটা একটু ট্রাই করি, সেটা এরর দিবে এতক্ষণ। আচ্ছা, কানেক্টিং হয়ে গেছে না? আচ্ছা, আমি এখান থেকে আবার এটা অন করি। এই যে এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট সেন্টার, এক্সচেঞ্জ অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এখান থেকে অন করলাম। এখন কানেক্ট হয়েছে, কিন্তু আপনার মূলত কানেক্ট হবে না, এখন ক্যাশ থেকে নিচ্ছে হয়তো। ওই সার্ভিসটা অফ থাকলে মানে কানেক্ট নেবে না? না, এটা কানেক্ট হবে না। এই দেখেন আসছে, এখানে দেখেন এটা আবার আরেকটা রোড দেখেন, সার্ভিস এরর ইন ECP অ্যাপ্লিকেশন, অবজেক্ট রেফারেন্স নট সেট টু অ্যান ইনস্ট্যান্স অফ অ্যান অবজেক্ট। এই ধরনের আরো আমি যেটা দেখা যাচ্ছিলাম সেটা আসে নাই। এটা ECP তে ঢুকে যাচ্ছে, তো আমি ECP এর এররটা আনতে যাচ্ছিলাম। আমি যে প্রথমে যে ঢুকতেছি লোকাল হোস্ট ECP তে ঢুকতেছি, তখনই আমাকে একটা এরর দিবে। ওইখানে এখানে স্পষ্টভাবে লেখা থাকবে যে আপনার এই সার্ভিসটা আপনি রেজিস্টার্ড করেন, মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি টোপোলজি, এই সার্ভিস স্টার্ট করেন, আপনারা ওই এররটা এখানে পড়বেন। আমি বলতে পারছি প্রথমে যে আমি এররটা দেখাচ্ছিলাম আপনাদের, ওই এররটা এখানে স্পষ্ট করে লেখা থাকবে, আপনারা এররটা কিন্তু পড়বেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে এত এরর দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। প্রথমে এটা দেখবেন, এখানে দেখে সার্ভিসে যাবেন, সার্ভিসে যে আপনারা মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি টোপোলজি এইটাকে স্টার্ট করে দিবেন। তাহলে দেখবেন যে আপনাদের এই ECP তে লগইন হবে। আমার তো এখন এই যে ECP তে লগইন হয়ে গেছে, তখন ওই ECP তে লগইন হতে সমস্যা হবে। আচ্ছা, এখন তাহলে আমি একটা কাজ করি, এটাকে স্টার্ট করে দেব, কেমন? এটাকে স্টার্ট করে দেই। আমি বারবার বলতেছি কিন্তু এটা হওয়ার কথা না, এটা কিন্তু ECP যদি অফ থাকে এটা হওয়ার হয়তো সে এখন ক্যাশ থেকে নিয়ে নিচ্ছে, এখন রানিং হচ্ছে। সো আমি যদি এখন আমি আরেকবার চেষ্টা করে দেখি, দাঁড়ান দেখাতে পারি এররটা দেখানো দরকার। অফিসে না, এটাতে দেখি না। আচ্ছা, এখানে আমরা এই ECP তে ঢুকবো কিভাবে? দুইটা ওয়েতে ঢুকতে পারি, একটা হচ্ছে লোকাল হোস্ট লিখে ঢুকতে পারি, আর একটা হচ্ছে আমার এক্সচেঞ্জ সার্ভারের যে নাম সেটা লিখে আমি ঢুকতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি লোকাল হোস্ট, কেমন? সরি, লোকাল হোস্ট স্ল্যাশ ECP এক্সচেঞ্জ কন্ট্রোল প্যানেল। আচ্ছা, আমার এখানে আসছে কন্টিনিউ ওয়েবসাইট নট রিকমেন্ডেড, এটা আমি ক্লিক করলাম। আচ্ছা, এখানে ঢুকে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি যেটা বুঝতে যাচ্ছি আমি বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো সময় এরর আসে আমাকে দেখাবেন। আচ্ছা, আমার তো দেখানো কিছু না, আপনারা ভয় না পেয়ে কাজ করবেন।
ইসিপি যে বললাম স্যার ইসিপি বলতেছি না, এক্সচেঞ্জ কন্ট্রোল প্যানেল। এই দেখেন এটা হচ্ছে 500 সার্ভিসেস আনঅ্যাভেলেবল। কেমন? এগুলোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই সার্ভিসগুলো আমরা রান করব। তো ফার্স্ট যেটা আমরা রান করব সেটা হচ্ছে নিচে আসলে ইনফরমেশন স্টোর, এটা স্টার্ট করে দিলাম। আমি আপনাদেরকে দেখেন শেয়ারে ফাইল দিয়ে দিছি, এই যে শেয়ারে ফাইল দিয়ে দিছি দেখেন। একটা হচ্ছে সার্ভার এবং ইসিপি অ্যাপ্লিকেশনে যদি কোনো এরর হয় তাহলে আমরা কোনটা করব, রান সার্ভিস করব কোনটা, মাইক্রোসফট এক্সচেঞ্জ অ্যাক্টিভ ডিরেক্টরি পুরো জি এটা করব। তারপর যদি আমার 500 ইন্টারনাল সার্ভার এরর হয় তাহলে আমরা এই সার্ভিসগুলো রান করব। ঠিক আছে? এটা আমি আমার নতুন করে দিছি, আমি একটু এডিট করছি, সেগুলো নিয়ে নেন। এরপরে যদি আমাদের কোনো প্রবলেম হয় আমরা কমান্ডের থ্রুতে এইগুলো সব এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট শেলের কমান্ড, ওই শেল দিয়ে আমরা এই কমান্ডগুলো এক্সিকিউট করব। বুঝতে পারছেন কথা? তো আপাতত আমরা এগুলো দিয়ে দেখব, যদি এগুলো দিয়ে হয়ে যায় তো ফাইন, না হলে আমরা এইগুলো করব। আচ্ছা এটা গেল মেল বক্স অ্যাসিস্ট্যান্স করি। অ্যাপ্লিকেশন ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখানে এরর আসা খুবই স্বাভাবিক। শুধু এরর আসবে না, আপনি রিস্টার্ট দিলে আর অনেক এরর আসবে। অ্যাপ্লিকেশন আরপিসি ক্লায়েন্ট এক্সচেঞ্জ সার্চ সার্ভিস হোস্ট ট্রান্সপোর্ট এখন একটা কমান্ড আমরা দিয়ে দেব জিপি আপডেটটা। স্যার এই ফাইলটা কি শেয়ারে দিতে হবে না? এখন আসছে, তো ওই জিনিসগুলো আপনারা একটু আপডেট করে নেবেন। কেমন? কোন কনফিউশন? ঠিক আছে? সো আমি লোকাল হোস্ট দিয়ে একবার আসছি, আমি আরেকবার আসতে পারি কি আমাদের সার্ভারের নাম যেটা এক্সচেঞ্জ সার্ভার /ecp, এখানে আসলেও এরকমই আসবে, কোনো সমস্যা নেই। আমি সেভ করে নিলাম। এইটুকু আগে আসেন, এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এক্সচেঞ্জ সার্ভার। কেমন? এখানে বেশ কিছু জিনিস আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব পরবর্তীতে। কেমন? তো এই পর্যন্ত তো আপনাদের আসতে হবে। কোনো কোশ্চেন? আপনাদের এখন ভিএমআর থাকলে তো আমি এটা এক্সপোর্ট করে আপনাদের দিয়ে দিতে পারতাম, তো কারণ তো ভিএমআর না। আমি দিলে তো কাজ হবে না, আপনার নিজের হাতে একটা ইনস্টল করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি কি পাবেন। একটা যদি নিজের হাতে ইনস্টল করেন, একটা পরবর্তী মনে থাকবে আমি ইনস্টল করছি আমি পারবো। আর এখন যদি এর ভয় যদি না করেন, পরবর্তীতে ভয় লাগবে, তো তখনই পারি নাই। সো একবার ইনস্টল নিজের হাতে করতে হবে। কেমন? তাহলে আমি কি করব? আমি আসলে ভিডিওটা অফ করে দিলাম।